যখন কোনো মমিন ব্যক্তি মারা যায় তখন কবরে যত মমিন ব্যক্তিরা আছে তারা এতটাই খুশি হয় যে আপনি বিদেশ অনেক দিন ভ্রমণ করলেন, তারপরে দেশে আসলেন, যেমন এলাকার মানুষ আপনার পরিজনরা যেমন খুশি হবে, এমনটা এর থেকেও বেশি খুশি হয় কোনো মমিন ব্যক্তি যখন কবর জগতে চলে যায়। তখন তারা বলে যে আমরা আরেকজন সঙ্গী পালাম, মমিন সঙ্গী, আমরা সুখ দুঃখের কথা এখানে বলতে পারবো। এটাও নাশায়েদে রয়েছে। তো অবশ্যই আপনারা দুনিয়াতে ভালো কাজ করবেন, মমিন হবেন। হ্যাঁ, আপনারা কবর জগতে আপনাদের পরিজন যারা মমিন আছে তাদের সঙ্গে আপনারা সাক্ষাৎ করতে পারবেন, কথা বলতে পারবেন। অবশ্যই দুনিয়াতে ভালো কাজ করতে হবে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান মানতে হবে, আল্লাহর বিধান মানতে হবে। এই সব মানার পরে আপনারা অবশ্যই ন্যায়ের পক্ষে চলতে হবে। মানুষের হক মারা যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না, কোনো সুদ ঘুষ খাওয়া যাবে না। এসব থেকে আপনারা বিরত থাকবেন, তাহলে আপনারা দুনিয়াতে ভালো থাকবেন। আগে ঈমানটাকে, তাকওয়াটাকে ভালো শক্তিশালী করবেন, আল্লাহর ভয় রাখবেন। অবশ্যই আপনারা মুমিন হয় পৃথিবীর থেকে বিদায় নেবেন। কবর জগতে যত মুমিনরা আছে তাদের সঙ্গে আপনারা দেখা সাক্ষাৎ করতে পারবেন। অবশ্যই আপনারা মানুষ পারে না এমন চেষ্টা করলে, মানুষ পারে না চেষ্টা, মানুষ পারে না এমন কিছু যে সে চেষ্টা করলেই পারবে। আপনারা দিনের পথে আসুন, চেষ্টা করলে আপনারা মমিন হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারবেন। আর অবশ্যই চেষ্টা করতে হবে, কারণ এটা ছাড়া তো আপনাদের কোনো গতি নাই। কারণ দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।